আমি টাউনে ছিলাম প্রথমে 22 ওখানে ছিলাম। তাহলে আপনার সঙ্গে ইন্টারাকশনই হয়ে গেল। তো মেন হবে লোকাল থানার আপনার ওসি আর আপনার শহরের ওসি, তাই না? আপনার খুঁড়িঘাটা ছোট্ট জায়গাটা ক্যাম্পে আসতে ব্যাপার হলো যে ভেমুয়াটা আপনি ঠিক করবেন না আমাকে গিয়ে ঠিক ভেমুয়া যদি আপনাদের কর্মসূচি নেয়, আমি তো পুলিশ দাঁড়িয়ে থেকে স্যার করবো, সেরকম ভাবে যদি বলছেন তাহলে করা যাবে। আপনার যদি কর্মসূচি নিচ্ছেন আপনার করুন। এখনো পর্যন্ত কর্মসূচি আমি দেখতেও পাইনি এবং কমপ্লেনও স্যার একটা রেজিস্টার কোনো বার হয়নি। একটা প্রোগ্রাম আমাকে দেখান, কর্মসূচি নিলে আমাদের কি আছে? যেখানে একটা প্রোগ্রাম ছিল সেখানে আমার কিসের আপনাকে একটা ছোট কথা বলে রাখি, আপনি যদি আমার প্রোগ্রাম ক্যান্সেলও করেন আমি তাও যাবো, সেটা আপনি যেতে পারেন। এখন ইলেকশনের রুল আছে, সুবিধা পোর্টালে আপনি অ্যাপ্লাই করবেন। আপনার যদি পারমিশনের জায়গা সেরকম থেকে থাকে, কোনো অন্য পার্টির কিছু না থাকে, করছি আপনি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছেন। আমার প্রপার গ্রাউন্ড ছাড়া তো আমি কিছু করবো না। আপনি তৃণমূলের প্রোগ্রাম দেখিয়ে যদি আমার প্রোগ্রাম ক্যান্সেল করেন, আপনাকে অন্য রুট দেখিয়ে দিতে হবে। তৃণমূলের তো পুরো এলাকা জুড়ে কখনো প্রোগ্রাম করতে পারে না, ঠিক আছে? তৃণমূল তো নিশ্চয়ই এখান থেকে শুরু করে সারাক্ষণ কোনো জায়গায় ঘিরে থাকবে না। আমি ফেলবো যেখানে আপনি ক্যান্সেল করবেন না, আপনি রুটটা চেঞ্জ করে দেবেন, ওই অঞ্চলে আপনি ক্যান্সেল করবেন। আপনি বলেন যে ভাই তোমরা এই অঞ্চল দিয়ে তৃণমূল যাবে, তোমরা এই অঞ্চল দিয়ে যাও, সেটা আমরা যদি সেরকম দেখি অবশ্যই সেরকম দেখি না। আমি বলছি ধরুন এমন আপনি করবেন আমাদের প্ল্যানিং আগামী দিনে, যেখানে বেরোবো সেখানে আপনি ক্যান্সেল করবেন। যদি সেটাও করেন আমি কিন্তু সেখানে পৌঁছবো, আপনাকে আমাকে বলতে হবে যে তৃণমূলের কোন রুট, আমি সেই রুট দিয়ে যাবো না, অন্য রুট দিয়ে যাবো। ঠিক আছে, সেরকম বলে দিলেই হবে। আপনাদের সেভাবে কমিউনিকেট করেন আমাদের কথা বলা আমি তো এখানে এলাম, এখানে নিতে চায় না, এখানে তো সন্ত্রাস চালিয়ে রেখেছেন, আমাদের নিতে চায় না এরকম কোনো আমি সময় কতদিন থেকে আছি হয়ে গেল আমার পঞ্চায়েত ইলেকশন করাননি করাননি আপনি না? পঞ্চায়েত ইলেকশন যে দেওয়াবো, ভোট দেওয়ার জন্য কোনো অসুবিধা নেই। আগেও বলেছি আমি এলাকা এলাকায় যদি না এসিও করে থাকতে বলি সেটা জিজ্ঞেস করুন আপনার লোকের। ধরুন আপনার একটা ছোট্ট কথা বলি, যে অফিসার ছিল, কি নাম ছিল অমিত না কি নাম ছিল, অমিত ব্যানার্জি না কি ব্যানার্জি ছিল একজন, বলে নেই আমার ঠিক নামটা, যে আমি যেখানে যেতাম সেখানে কারেন্ট অফ করে দিত, আমি যেখানে যেতাম সেখানে জলের লাইন অফ করে দিত। ওসি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিল খরচ করে দিত। তাহলে লাভ কি হয়েছিল? যতবার কারেন্ট অফ করছে তত হাজার ভোট আমার বেড়েছে। সেই জন্য পৌরসভাতেও যা ওসি যা যা করেছে আমার ভোট বেড়েছে, পঞ্চায়েতেও আমাকে যতবার আসবে ততবার ভোট। আমি এটাই এসপিকে বললাম যে আপনি আমাকে যতবার আটকাবেন আমার ভোট তত বাড়বে। না এগুলো ভুল ধারণা যে এসপি আটকাচ্ছে এই এরকম আমাদের স্যার এরকম ভাবে কোনো ইয়ে করা না। আপনি কোথায় আপনাকে ইয়ে করেছেন বলুন? এখানে যতগুলো জায়গা আছে আমি তো নিজের জায়গায় দেখে এটা এবার সেটা কি এসপি স্যার নিয়ে আপনার কি যদি এখানে প্রশাসন থাকতো তাহলে কি গুন্ডা বাহিনী তুলে নিতে পারতো? কোথা থেকে আমার যে কোনো অঞ্চলে লাগানো হচ্ছে? এবার ঝান্ডা তোলা কাটা এটা দুপুরি কমপ্লেন না, আমরা বিজেপি হাতের দিকে কোনো একটা দিকে কোনো ঝান্ডা হাত দিয়েছি আপনি বলবেন আমি করিনি, এবার ওনারা তাহলে আপনার ঝান্ডাগুলো আছে কি করে? আমার ঝান্ডা নেই, আপনার ঝান্ডা দেওয়ার জন্য সকালে বাংলা ঝান্ডা ছিল কমপ্লেন করেছেন? হ্যাঁ 9 নম্বর হয়েছে। হ্যাঁ 9 নম্বর হয়েছে। 10 গ্রাম করলেন না কেন? 10 গ্রামটা করলেন না কেন? যদি কথাটা ওখানে তুললেন 9 নম্বরের এই অঞ্চলের প্রোগ্রাম আপনি কমপ্লেন করলেন কেন? 10 গ্রাম অঞ্চলে কমপ্লেন আমাকে জমা দিলেন না কেন? 9 নম্বরে হয়েছে, 9 নম্বরের কমপ্লেন জমা করলেন। তাহলে 10 গ্রাম বলছেন কেন? 10 গ্রাম হয়েছে না, 10 কমপ্লেনটা কই? আমি তো সেটাই চাইছি যে আপনারা কমপ্লেন করুন। 10 নম্বর হবে 10 গ্রাম হচ্ছে 10 গ্রাম 10 গ্রাম সেটা কমপ্লেন করতে পারছেন না বলো। আরে কমপ্লেনটা করতে আসলে তো এখানে সময় লাগে, আপনি কমপ্লেন আমাকে তো এনকোয়ারি করতে যেতে সুযোগ দিতে হবে। আমি বলছিলাম যে আপনার কত নম্বর আইনেতে আছে, কোন সেকশনে বলা আছে যে টেবিল অফিসার এফআইআর নিতে গেলে তাকে ওসি পারমিশন নিতে হবে? কোনোদিনই না। না আমি বলছি জিজ্ঞেস করছি আপনার কোন আইনে আছে? কোন আইনে তো আইন উনি নিতে পারেন, ভেরিফাই করে পড়বেন তারপরে নেবেন। না উনি সেটা বলছেন না যে আমি পড়বো তারপর বলছে ওসি পড়বেন, ওসি জানাবেন, ওসি হ্যাঁ বললে তবে নেওয়া নিতে পারবো। সেটা ব্যাপার মানে উনি তাহলে বাড়ি বাড়ি বলছেন মিস্টার পান্ডেকে ডাকুন, ডাকুন আপনি, আরে ডাকুন না, আরে ডাকুন না, আপনি তো পাবলিক সার্ভেন্ট, ডাকুন না, আরে নির্দেশন কোনো ব্যাপারই নেই। আরে আপনি ডাকুন অফিসারকে, আমি দেখছি, আপনি ডাকুন অফিসারকে, আপনি অফিসারকে ডাকুন, আমি শুনবো আপনার সামনে বসে। আর কিছু আছে আপনি ডাকুন।
আমি শুনবো আপনার অফিসে যেটা বলছেন। আমার কাজ আছে, আমাকে যেতে হবে। আপনি ডাকুন না, ভয় পাচ্ছেন কেন? না, ভয়ের ব্যাপার না, আমাকে আরে আপনার ফাঁস করে দিয়েছে আপনার রহস্যটা, অন রেকর্ডে সারা বাংলা শুনছে, আপনি সেখানে ভয় পেয়ে বলছেন দাঁড়ান দেখছি। আপনার সৎ সাহস থাকলে মিস্টার সি, আপনি এসেছেন, আপনাকে সম্মান করে আমি এখানে আপনাদের জন্য মানে আপনার অভিযোগ শোনার জন্য আমি বসলাম। এই থানাতে কোন আইন তৈরি করেছেন যে আপনার পারমিশন ছাড়া এফআইআর নেবে না? সেরকম কোনো কিছু নেই। তাহলে আপনার অফিসার বলছিল ব্যাপার নেই। আপনাকে এসপি কে কেন ফোন করতে হয়েছিল? কোনো কাউকেই ফোন করতে হবে? আমি করেছি তো এসপি কে ফোন। সেটা আপনার ব্যাপার। আরে আপনার ব্যাপার মানে আমি কে? কে আমি? একটা অভিযোগ হয়েছে, যে অভিযোগ খতিয়ে দেখে অ্যারেস্ট হয়েছে, এরপরে যদি আপনার কিছু বলার থাকে স্যার বলবেন, নাহলে ফার্দার পুলিশ মন্ত্রী আন্ডারে চাকরি করছেন মানে আপনিও আলতু ফালতু করবেন? আপনার পুলিশ মন্ত্রী তালবস্য একটা বয়াকার গালাগাল দিয়ে কথা বলে, আমার এই পশ্চিম মেদিনীপুরের কেমন হচ্ছে গদ্দার, সেই জন্য আপনিও বলবেন আলতু ফালতু? আরে সৎ সাহস থাকলে ডেকে ওঠেন আপনার অফিসারকে যে আপনি এই থানায় কি সন্ত্রাস তৈরি করে রেখে দিয়েছেন। আপনার অফিসাররা সন্ত্রস্ত, আপনার অফিসাররা বলছে ওসি না বললে আমরা কিছু করতে পারবো না। কোন আইন এটা? কোন আইন এটা? দেশের কোন আইন? আরে চোখে চোখে রেখে কথা বলুন, দম থাকে তো, দম থাকে চোখে চোখে রেখে কথা বলুন। অপ্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় বলুন? যেটা অপ্রয়োজনীয় সেগুলো কোনটা অপ্রয়োজনীয় বলুন, আপনি স্পেসিফাই করুন। মেন অভিযোগ থেকে সরে এসে আপনি চারদিকের অভিযোগ। আমি তো এফআইআর করতে এসেছি। হ্যাঁ, তো কোন এফআইআর নিয়েছে এখন অবধি? এফআইআর আপনি দিন কি এফআইআর দেবেন সেটা আরে দেখুন। 1 ঘন্টা আগে এফআইআর দিয়েছে, এফআইআর দিয়েছেন আপনি? কোথায় মানে এফআইআরটা তো রামকে সাতকাও নাম শুনে বলছে রামকা, আপনি যেটা দিবেন সেটা কি বলছেন আপনি? আপনি যে অভিযোগ দিবেন সেটা দেখে তারপর দাদা, অবশ্যই কি বলছেন আপনি তখন থেকে মিস্টার সিং? আপনি কথাতে শিফট করে যাচ্ছেন কেন? এসব সন্ত্রাস অন্য জায়গায় করবেন, বাংলার উপরে করবেন না। এই বাংলা আমাদের বাংলা, এই বাংলা আমাদের বাংলা। এই দেখুন থানার ওসি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, দেখুন। ভয় পাওয়ার কিছু না, আপনাকে সম্মান করে আপনি একজন জনপ্রতিনিধি আমি এখানে বলছে গল্প করার জন্য অপ্রয়োজনীয়, সময় ব্যয় করতে পারবো না। একজন অপ্রয়োজনীয় বলছে আলতু ফালতু, একজন নির্লজ্জ অফিসারকে দেখুন।